জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই দোলযাত্রা এক অতি পবিত্র ধর্মীয় উৎসব। এই দোলযাত্রার সাধারণ চিত্রটা এরকম: ভগবান শ্রীকৃষ্ণ একটা দোলার উপর বসে আছেন, সখীরা বা গোপিনীরা ভগবানের পায়ে পিচকারি দিয়ে রং দিচ্ছেন, সুবাসিত রং দিচ্ছেন। দোলনাটির দুপাশে দুটি লম্বা দড়ি দিয়ে বাঁধা, আর দোলনাটি একবার এদিকে যায় তো একবার ওদিকে যায়, অর্থাৎ দোলনাটি দোল খাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই দোলনায় বসে আছেন। দোলযাত্রার এটি মূল কাহিনী। কিন্তু এই দোলযাত্রার মধ্যে প্রাচীন মুনি ঋষিগণ এক গভীর যোগ সাধনার কথা বলেছেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সেই যৌগিক ধারণাটি, অর্থাৎ দোলযাত্রার মধ্যে যে যৌগিক সাধনা রয়েছে, সেটি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজ সেই দোলযাত্রার মধ্যে কি যৌগিক সাধনা রয়েছে এ নিয়েই পাঠ ও আলোচনা করব। দোলনায় বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন কূটস্থ চৈতন্য বা কূটস্থ কৃষ্ণ। তিনি দোলনায় বসে আছেন, অর্থাৎ তিনি কূটস্থে বসে আছেন। দোলনাটি দুপাশে দুটি দড়ি দিয়ে বাঁধা। এই যে দুটো দড়ি দিয়ে বাঁধা আছে, এই দুটো দড়ি কিসের প্রতীক? ইড়া এবং পিংলার প্রতীক। দোলনাটি দড়ি দিয়ে বাঁধা আছে, আর তাই দোলনাটি দুলছে, অর্থাৎ একবার সামনে এগোচ্ছে তো একবার পিছনে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে তো একবার ওদিকে যাচ্ছে। এই যে দুটো দড়ি, এই দুটো দড়ি ইড়া এবং পিংলার প্রতীক। এই ইড়া এবং পিংলায় প্রতিটি জীব শ্বাস গ্রহণ করে এবং নিঃশ্বাস ত্যাগ করে। তাই এই শরীর আমাদের চঞ্চল থাকে, অর্থাৎ কর্মক্ষম থাকে। দোলনাটি যেমন দোলায়মান, ঠিক তেমনি ভাবে আমাদের এই শরীরও আমাদের দোলায়মান। দোলনাটি যেমন এদিকে ওদিকে দুলছে, ঠিক তেমনি ভাবে আমরাও, আমাদের শরীরও চঞ্চলতায় দোলায়মান। ইড়া পিংলার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, অর্থাৎ শ্বাস দুলছে। তাই আমাদের মধ্যে মন, বুদ্ধি, অহংকার, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি উৎপন্ন হয়েছে, আর এগুলো আমাদেরকে বহির্মুখী করে রেখেছে। এই বহির্মুখী অবস্থায় থাকার কারণে এরা আমাদেরকে যেমন ভাবে চালাচ্ছে, আমরা তেমন ভাবে চলতে বাধ্য। এই যে দোলা, এই দোলা অনন্ত এবং সর্বব্যাপী। এমনকি বিশ্ব প্রকৃতির সবকিছুর মধ্যেই এই যে প্রাণের দোলা, এই দোলা বর্তমান। এই দোলার কারণেই আমাদের মধ্যে ভালো মন্দ লাগা, রুচি অরুচি, জন্ম মৃত্যু এগুলো চলছে। দোলনাটি দুলছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, অর্থাৎ এই দোলার কারণেই আমাদের মধ্যে জন্ম মৃত্যু, ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি ঘটছে। এই যে দোলনাটি দুটি দড়ি দিয়ে বাঁধা, সেই দুটো দড়ি দিয়ে যে বাঁধা রয়েছে তার ঠিক মিলনস্থলে সেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের শরীরে এই ইড়া এবং পিংলার যে মিলনস্থল, সেটি হলো কূটস্থ। কাজেই কূটস্থ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কূটস্থে বসে আছেন। এখন সখীরা, গোপিনীরা পিচকারিতে করে রং টেনে নিচ্ছেন এবং পিচকারিতে, রংপূর্ণ পিচকারিতে চাপ দিয়ে সেই রং ভগবানের চরণে নিবেদন করছেন। পিচকারিতে চাপ দিয়ে যখন রং টেনে নেওয়া হয়, তখন পিচকারিটি রঙে পরিপূর্ণ হয়। আর পিচকারিতে আবার চাপ দিয়ে যখন চাপ দেওয়া হয়, তখন পিচকারির রং বাইরে বেরিয়ে আসে। পিচকারিতে করে এই যে রং টেনে নেওয়া এবং রং বাইরে বের করা, এটি আমরা সহজেই বুঝতে পারছি যে এটি হলো আমাদের শ্বাস প্রশ্বাসের প্রতীক। আমাদের যে শ্বাস প্রশ্বাস, তার প্রতীক হলো এই পিচকারিতে করে রং টেনে নেওয়া এবং পিচকারি থেকে রং বাইরে বের করা। জীব যখন শ্বাস নেয় তখন তার প্রাণ শক্তি বেড়ে যায়, আর যখন শ্বাস ত্যাগ করে তখন প্রাণ শক্তি কমে যায়। এই যে আমরা শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ত্যাগ করছি, এই শ্বাস নেওয়া ত্যাগ করার মধ্য দিয়েই আমরা কিন্তু বেঁচে আছি। এখানে আমরা বুঝতে পারলাম এই যে গোপিনীদের হাতে এই যে পিচকারিটি রয়েছে, তাহলে পিচকারিটি হলো কিসের প্রতীক? এটি প্রাণ কর্মের প্রতীক। শ্বাসকে আমরা টেনে নিচ্ছি এবং ত্যাগ করছি। এবার গোপিনীদের কথা, সখীদের কথা।
প্রাণের চঞ্চল অবস্থা বা চঞ্চলা প্রকৃতি হলো এই সমস্ত গোপিনী বা ভগবানের সহচরীগণ। গোপিনীরা পিচকারিতে করে নানা রকমের রং পিচকারিতে করে টেনে নিচ্ছেন। এর মানে হলো আমাদের শ্বাসের গতি যখন বহির্মুখী থাকে তখন আমরা এই জগতে বেঁচে থেকে, অর্থাৎ আমরা যে জগতে আছি, আমাদের মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে। আমরা খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, শিক্ষা দীক্ষা চাই, মান যশ সম্পত্তি এগুলোকে চাই। এই যে চাওয়া, বিভিন্ন রকমের চাওয়া, বিভিন্ন রকমের যে চাওয়া, এটাই তো বিভিন্ন রকমের রং। এই চাওয়া থেকে, অর্থাৎ বিভিন্ন রকমের রঙের যে মোহ, সেই রঙের মোহ থেকে আমরা কোনো ক্রমেই নিস্তার লাভ করতে পারছি না। পিচকারিটি যখন টেনে নেওয়া হয়, অর্থাৎ পিচকারিতে যখন রং ভরানো হয়, তখন পিচকারিতে রং টেনে নেওয়ার মাধ্যমে পিচকারিটি রঙে ভর্তি হয়ে যায়। অর্থাৎ বহির্মুখী শ্বাস যখন আমরা টেনে নিই তখন আমাদের জীবন নানা রকম রঙে পরিপূর্ণ হয়। রঙের কথা কি না, রং মানে হলো আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া। এই যে চাওয়া পাওয়া, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের রং। কিন্তু যোগীগণ এই বহির্মুখী শ্বাসের অধীনে থাকেন না, তারা অন্তর্মুখী শ্বাসের মাধ্যমে প্রাণকর্ম করেন। অন্তর্মুখীভাবে শ্বাস টেনে নেওয়ার মাধ্যমে যে প্রাণকর্ম যোগীরা তা করে থাকেন, আর তাই তাদের পক্ষে জীবনে চাওয়া পাওয়াগুলোকে তারা সহজেই জয় করতে পারেন। অর্থাৎ তাদের জীবন থেকে এই যে বিভিন্ন রং, সেই রং দূর হয়ে যায়। তখন তারা কূটস্থ কৃষ্ণের সাক্ষাৎ লাভ করে থাকেন। দোলযাত্রার মধ্যে এই শিক্ষাই লুকিয়ে রয়েছে, এক গভীর যৌগিক সাধনা, যোগ সাধনা। কিন্তু বর্তমানে এই পবিত্র দোল যাত্রা এটি আমাদের কাছে দোল উৎসবে পরিণত হয়েছে। ফলে দোলযাত্রার যে লক্ষ্য বা যে আদর্শ, সেখান থেকে আমরা দূরে সরে গেছি। এই দোলযাত্রার মধ্যে যে শিক্ষা, সেটিকে আমরা না বুঝে, সেটিকে আমরা না জেনে কেবলমাত্র আনন্দ ফুর্তিতে একে অপরকে রং দেওয়াতেই আমরা ব্যস্ত থাকি। দোলযাত্রার মধ্য দিয়ে প্রাচীন মুনি ঋষিগণ আমাদেরকে সঠিক শিক্ষাই দিয়েছেন, সঠিক পথ দেখানোর চেষ্টাই করেছেন। কিন্তু আমরা সেই পথ থেকে দূরে সরে এসে কেবলমাত্র বাহ্য আড়ম্বরগুলোকে গ্রহণ করেছি। বাহ্য ধর্মের আড়ম্বর, আচার অনুষ্ঠান, এগুলোই আমাদের কাছে প্রধান হয়ে উঠেছে। প্রচন্ড হই হল্লার মধ্য দিয়ে আমরা এই দোল উৎসব পালন করছি, দোল যাত্রা পালন করছি না। ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, গ্লানির্ভবতি, ধর্মের গ্লানি, এটাই তো ধর্মের গ্লানি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।